আপনারা অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে কি হয়েছে। আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই। এর মধ্যে রোস্টেড গেমিং এর সাথে ভিডিও দেওয়ার কথা, আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। আমাদের হেই লাভার্স এন্ড হেটার্স, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমি জানি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি তো ভালো নেই। সামি আর জারার ব্রেকআপ হলে ভালো থাকা কি যায় বলো? সঠিক বলেছেন। সামি আর জারার কি সত্যি ব্রেকআপ হয়েছে নাকি সব নাটক? এবং কে ব্রেকআপ করলো, কার জন্য ব্রেকআপ হইলো, সব প্রমাণ দিব আজকের এই ভিডিওতে। এখন প্রশ্নটা হচ্ছে সামি আর জারার পরিচয় হইলো কিভাবে? আজ থেকে 4 বছর আগে রোস্টেড গেমিং সামি একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেয়, তাও আবার র্যান্ডম। সেই ম্যাচে ডুওতে সামির টিমমেট হিসেবে পড়ে জারা। তারপরে কি হয়েছিল বাকিটা তাদের ভিডিওতেই দেখে নাও। এই যে ম্যাজিক দেখছেন? আচ্ছা মরে যান তাহলে, আই লাভ ইউ বলেন। না বুঝি আই লাভ ইউ। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। না রে খালা, আমার জীবনে যাই করিয়েন কোনোদিন চরিত্রহীন মেয়েকে নিজের ব্যাটার বউ বানাইয়েন না। স্বামী ড্রাম ফাটাই দেয়, দেন যারা নক হয়ে যায়। তারপর স্বামী বলে আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না। এবং এখান থেকেই শুরু হয় তাদের পরিচয়। তারপর আস্তে আস্তে গড়ে ওঠে রিলেশনশিপ। প্রথমে ফোনে কথা হলেও স্বামী অনেকবার যারার সাথে বাস্তবে দেখা করছে। এখন প্রশ্ন হলো এত কিছু করার পরেও তাদের ব্রেকআপ হইলো কেন? যারা বলতেছে তাদের নাকি বন্ডিং মিলতেছে না, কিন্তু স্বামী বলতেছে তার উল্টাটা। তো গাইজ এখন একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের, সেটা হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে কি হয়েছে। আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই, আর সেটার কারণ হচ্ছে আমাদের বন্ডিং মিলে না বলতে পারেন। আর হচ্ছে সে তার মতো আছে, তো আমিও আমার মতো। তো লাইফে এগুলো হয় ভাই। আর জাস্ট আমি চাই হচ্ছে আপনারা আমার জন্যই আমাকে ভালোবাসেন, কারো জন্য না। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি যতদিন আপনারা আমার পাশে আছেন, আমি মানে এইটুকু কনফার্ম দিলাম, যতদিন আপনাদের সাপোর্ট থাকবে, আপনাদের ভালোবাসা থাকবে, ততদিন আমি এই প্ল্যাটফর্মে আছি। আর যখন থাকবে না, তখন আমি স্বেচ্ছায় এখান থেকে চলে যাব। আর এক্সট্রা কাউকে নিয়ে স্বপ্ন নাই। আর হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদের এইটুকু কথা দিলাম, নেক্সট ইয়ার আমাকে কাউকে আমার গার্লফ্রেন্ড হিসেবে দেখবেন না। এটাই শেষ ছিল। তো আই হোপ এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আর এইটা নিয়ে কোনো কোশ্চেন করবেন না আপনারা। ধন্যবাদ। বন্ডিং না মিললে যে কারো ব্রেকআপ হয়, এটা জীবনের প্রথম শুনতেছি। একটা কথা অল টাইম মাথায় রাখবা, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। আমি এইটুকু বলতে পারি, স্বামী যারাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু যারা স্বামীর সাথে কেন এমন করলো তা সবারই অজানা। এখন আর স্বামীর ভিডিওতে যারাকে, যারার ভিডিওতে স্বামীকে, দুইজনের ভিডিওতে দুইজনকেই দেখাই যায় না। এবং যারা এত বড় পরিবর্তনে স্বামী এবং আমরা মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলাম না। মানুষ মানেই পরিবর্তনশীল, তবে এত ভয়ঙ্কর পরিবর্তনটা নাও হতে পারতো। যেই যারাকে স্বামীর জন্য মানুষ চেনা শুরু করলো, যেই যারাকে স্বামী প্রথম থেকে তৈরি করলো, আজ শেষ সময়ে স্বামী সেই যারাকেই পেল না। বিষয়টা সত্যি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। স্বামীর চ্যানেল আমি চেক দিছি, ব্রেকআপের পর স্বামী অন্য কোনো মেয়ের সাথে ভিডিও বানায়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা গেমিং করছে তার উল্টোটা। ইন্ডিয়ান ইউটিউবার নিরেজের সাথে লুতুপুতু করে ভিডিও বানাচ্ছে যারা। এটা দেখার পর আমার আরো বেশি খারাপ লাগছে। তুমি কপিক্যাট পাগল। নিরাজ তুমি কোথায় থাকো একটু বলো তো। ব্রেকআপের পর স্বামী ভেঙে পড়লেও যারার দেখা যায়নি কোনো মানসিক পরিবর্তন। সে অন্য ছেলেদের সাথে লুতুপুতু করে দার্সে ভিডিও বানাচ্ছে। আচ্ছা এসব কি মানা যায়? স্বামী এত কিছু দেখার পরও কিভাবে সহ্য করে আছে একমাত্র সেই জানে। তুমি এটা তাড়াতাড়ি খুলো নিরাজ। আজ এইটাও খুলতেছে, কাল ওইটাও খুলবে, তবে সেটা স্বামী নয়, অন্য কেউ। জীবনে সব বিশ্বাস করিও, শুধু কোনো মেয়েকে বিশ্বাস করিও না। তোমাকে নিশ্চয় করবে, সাথে তোমার মনটাকেও টুকরো টুকরো করে দিবে। ঠিক যেমন কাছের কোনো আবাসপত্র হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, পরে চাইলেও আর সেটাকে জোড়া লাগানো সম্ভব না। শুধু এইটুকু বলতে পারি, নারী জাতি বড় ভয়ঙ্কর জাতি, সেটা শুধু অসৎ নারীর ক্ষেত্রেই সম্ভব। জীবনে সব করিও, শুধু কোনো নারীকে বিশ্বাস করিও না। বেশি কিছু বলবো না, বাকিটা তোমরা বুঝে নিও এবং স্বামীর জন্য রইল শুভকামনা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।